চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্প যথাযথ সংস্কারের পরামর্শ দেবে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে কমিটির প্রথম বৈঠকে জানানো হয়, অর্থনীতি পুনরুদ্ধারে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল নির্ধারণ করা হবে, যার ভিত্তিতে শুরু হবে সংস্কার কাজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা সরকারের শাসন আমলে গত 1.5 দশকে বহুমাত্রিক চ্যালেঞ্জে পড়ে দেশের অর্থনীতি। অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার চরম আকারে পৌঁছায়। অপরিণামদর্শী প্রকল্পে দেশি বিদেশি ঋণ গ্রহণ করায় অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। আওয়ামী সরকারের পতনের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন ও টাস্কফোর্স কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটির প্রথম সভা। এতে অংশ নেন কমিটির 12 সদস্য। আলোচনা শেষে টাস্কফোর্স কমিটির প্রধান জানান, চলমান ও পাইপলাইনে থাকা প্রকল্প শেষ করতে সরকারকে পরামর্শ দেবে কমিটি। অনেকগুলো পাইপলাইন প্রজেক্ট আছে, অনেকগুলো চলমান প্রজেক্ট আছে, এগুলোতে একটা শৃঙ্খলা নিয়ে আসা একটা আমাদের দায়িত্ব। এবং নতুন যেখানে রিফর্ম দরকার, যেখানে মেজর সমস্যা আছে সেখানে রিফর্ম দরকার, যেমন আরবান ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে হতে পারে বা ডিজিটাল গভর্নেন্সের মধ্যে হতে পারে। যেখানে আমরা মনে করি সে খুব গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন প্রয়োজন, সেখানে আমরা যাব। ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানান কমিটি প্রধান। বলেন, অর্থনীতিতে বিদ্যমান যেসব সমস্যা আছে সেগুলো বিবেচনা নিয়েই বর্তমান প্রকল্পে অর্থায়ন করা হবে। সরকার আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের যেটা আমরা আশা করছি যে বাইরে থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে, বাইল্যাটারাল হোক মাল্টিল্যাটারাল হোক, সেগুলো মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে সেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবো, এগিয়ে নিতে পারবো। যদিও টাস্কফোর্স কমিটি এখনো সংস্কারের জন্য সুনির্দিষ্টভাবে খাত নির্ধারণ করতে পারেনি। কমিটি আশা করছেন আগামী ডিসেম্বরের 24 তারিখে রিপোর্ট প্রকাশ করা হবে। প্রথম সভা এবং আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা সব বিষয় নিয়ে এখনো আলাপ সেরে উঠতে পারিনি। হ্যাঁ, তো আমরা আগামী সপ্তাহে আবার মিট করব এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করার জন্য। শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম প্রায়োরিটিগুলো সেট করাটাই আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের ফলাফলটা। অর্থ বিভাগের তথ্য মতে, পতনের আগে শেখ হাসিনা সরকার 18 লক্ষ কোটি টাকার বেশি ঋণ রেখে গেছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।